হবে ইয়াহিয়া। এনাফ, তার প্রশ্নের উত্তর তো সে পেয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্ষান্ত হন। আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শেখ মাহমুদ বিন কাসিম। আল্লাহ বলে দিত যে হ্যাঁ তোমার একটা ছেলে হবে, যাও, তার নাম হবে ইয়াহিয়া। এনাফ, তার প্রশ্নের উত্তর তো সে পেয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্ষান্ত হননি। ইয়াহিয়া বলার পর আল্লাহ বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহিয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এই ইয়াহিয়া তোমার ছেলের নাম হবে, তুমি জাকারিয়া জেনে নাও, আদম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্মেছে কোনো একজনের নামও ইয়াহিয়া ছিল না। আপনি বোঝেন কথাটা? তিনি বলছেন তোমার একটা ছেলে হবে যার নাম আমি আল্লাহ রাখলাম ইয়াহিয়া, আর তুমি জেনে নাও এই ইয়াহিয়া নামের কোনো ব্যক্তি পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি। আপনি বলেন তো দেখি, এই কথাটা এতটা অথেন্টিকের সাথে বা কনফিডেন্সের সাথে কে বলতে পারে? যার কাছে প্রত্যেকটা ব্যক্তির লিস্ট আছে। আমি যদি বলি আজকে যে এই মসজিদের মধ্যে এখানে উমুক নামের কেউ নাই, আব্দুল্লাহ নামের কেউ নাই, এটা আমি তখনই বলতে পারবো যখন প্রত্যেকটা চেহারাকে আমি চিনবো এবং প্রত্যেকটা ব্যক্তির নাম যদি আমার মুখস্থ থাকে, তখনই আমি বলতে পারবো যে ওই ব্যক্তিটা এখানে গায়েব, ওখানে এই ব্যক্তির নামে কোনো নাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা কি বলেছে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জাকারিয়া আলাইহিস সালাম পর্যন্ত তিনি বলছেন প্রত্যেকটা মানুষের জ্ঞান আল্লাহর কাছে ছিল বিধায় আল্লাহ বলছেন আমার লিস্টের মধ্যে ইয়াহিয়া নামের কোনো ব্যক্তি আজ পর্যন্ত কি পৃথিবীতে জন্মায়নি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কে কোন নামের হয় সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছে। এর চেয়ে তো মারাত্মক কথা যেটা আমি ফিল করেছি কোরআনের, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মান মর্যাদা কত। এই আয়াতটা মনে থাকলে আপনি কোনোদিন আপনি নিজেকে ছোট ভাববেন না। আপনি কত দামি মানুষ, আল্লাহর কাছে আপনার মর্যাদা কত, এই আয়াতটা স্মরণ থাকলে আপনি কোনোদিন ভুলবেন না যে আল্লাহর কাছে আপনার মান মর্যাদা কত। আমাদের যারাই আমাদের গড়-ভাড়ি আছে বা জানেন, আপনার বাড়িতে যদি একটা দামি ফলের গাছ থাকে, ধরেন ভালো মানের আম বা কিছু সামান্য কয়েকটা আম হয়, অনেক সময় এমনটা করেছেন যে গাছে কয়টা আম আছে কয়টা কাঁঠাল আছে গুনে গুনে রেখেছেন, এমন কোনো লাইফে কেউ ঘটেছে এরকম? বলেন তো দেখি, হয়েছে আপনাদের কারো? হয়নি? বলেন হয়েছে? হয় না এরকম? আপনার স্বাদের কোনো জিনিস হয়তো 4-5টা হয়েছে, অনেকে আছে না মা বোনরা পেয়ারাকে বেঁধে রাখে প্লাস্টিক, মানে গুনে গুনে রাখে, কেউ যদি না খায়, বলেন এরকম? আচ্ছা, কেউ আছে এরকম গাছের পাতা গুনেছেন? এমনটা কেউ নাই। কোন ব্যক্তি যত দামি গাছই হোক, কোন ব্যক্তি এমন কোন মালিক আছে যে গাছের পাতাগুলো গুনে রাখে? গুনে রাখে না। যদি কোনো মালিক এমন বলে দেয় তার ওয়ার্কারকে, দেখো এই গাছের মধ্যে ফল তো দূরের কথা কতটা পাতা আছে সেটাও আমি গুনে রাখছি, আপনি বলেন তো দেখি ওই গাছের ফল সম্পর্কে আপনার কি ধারণা হবে? তাহলে যেই মালিক গাছের পাতা পর্যন্ত গুনে রাখে, তাহলে তার কাছে সেই ফলগুলোর মূল্য কত আপনি